কুহরে জিহ্বা দ্বারা মহাবীজ ঢেলে দিয়েছে। যখনই গুরুদেব অন্ন কুহরে জিহ্বা দ্বারা মহাবীজ ঢেলে দিলেন, সেই দিন থেকে জীবের দেহের অন্ধকার নাশ হলো। ধীরে ধীরে কি হলো মা? ধীরে ধীরে জ্ঞানের প্রদীপ চলে। আর যতক্ষণ পর্যন্ত না জীবে জ্ঞানের প্রদীপে জ্বলে উঠে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই বললেন প্রবত্ত মন গুরু ছিল, যাকে তাকে আমাদের গুরু করা যাবে না। যে গুরুদেবের দ্বারাই আমার কৃষ্ণ প্রাপ্তি হবে, যে গুরুদেবের দ্বারাই আমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে, তাকেই আমাদের গুরু করতে হবে। এবারে বললেন প্রবত্ত মন গুরু ছিল, পঞ্চতত্ত্বের মর্ম জানো, নামের রুচি জীবে দয়া কেন রাখো। নামের প্রতি রুচি থাকতে হবে, আর জীবের প্রতি দয়া থাকতে হবে। কলিহত জীব, নামের প্রতি আমাদের রুচি নাই, আর জীবের প্রতি আমাদের দয়া নাই। হরিবল। যখন তখন জীব আমরা হত্যা করি। জীব হত্যা করতে আমাদের এতটুকু বাধে না। কলিহত জীব আমাদের নামের প্রতি রুচি না, নাম করা লাগে তাই করি, শোনা লাগে তাই শুনি। নাম করে, নাম শুনে নামের যদি ক্রিয়া না হয়, এ নাম শুনে কোনো লাভ হয় না, এ নাম করেও কোনো লাভ হয় না। এবারে বললেন প্রকৃতি হইয়া প্রকৃতি ধরো, সাধন পতির নিশানে গাড়ো, সারি চন্দ্র ধরো কোষে, সেই দিনই দয়াল গুরুর কৃপা হবে। বললেন প্রকৃতি হইয়া প্রকৃতি ধরো। প্রকৃতি মানে কি বাবা? প্রকৃতি মানে হলো নারী। বললেন তোমরা নারী হও, নারী হয়ে নারীর সঙ্গ করো। জয় নিতাই গৌর হরি। জগতে অনেক নারী গো, কোন নারীর সঙ্গ করব আমরা? হ্যাঁ, জগতে অনেক নারী, কোন নারীর সঙ্গ করব? কোন নারীর সঙ্গ করলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হবে? এই যে তুলসী নারী, এই তুলসীর সঙ্গ আমাদের প্রত্যেকের করতে হবে দিনে 3 বার। হরিবল। কি গো মা, প্রশ্ন করবেন না বাবা? 3 বেলা যদি তুলসীর তলায় গিয়ে বসি, তাহলে আমাদের সংসার চলবে কি করে? প্রশ্ন করবেন না? মনে মনে বলবে 3 বেলা যদি তুলসীর তলায় বসি গিয়ে, তাহলে আমাদের সংসার চলবে কি করে? কর্ম যদি সংসারে না করি, তাহলে সংসার চলবে। হরিবল। বলেছিলেন, আবার বলেছিলেন 3 বেলা তোমরা না পারো,